চিরুনি দিয়ে চুল আঁচড়ালে এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে, আর তার সাথে আমরা যদি নিজেদের হাত দিয়ে চুল টানছি তাহলেও কিন্তু অতিরিক্ত চুল বেরিয়ে আসছে। আর সেটার জন্য প্রপার সলিউশন তো দরকার। আর তার জন্য এছাড়াও কিন্তু আমাদের বালিশের মধ্যে এবং আশেপাশে অনেক জায়গাতেই কিন্তু চুল পড়ে থাকছে, সেটার অবশ্যই সলিউশন করতে হবে। আর স্মুথ সিল্কি হেয়ার কিন্তু আমাদের সবারই ভালো লাগে দেখতে। আর সেটার জন্য কিন্তু আমি এই DIY হেয়ার অয়েলটা বানিয়ে নিয়েছি। এটা পুরোপুরি হোমমেড আর একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটা বানাচ্ছি। আর তার জন্য প্রথমেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা তারপরে দেখতে থাকো। তেলটা বানানোর জন্য প্রথম যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তার মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে কারি পাতা, আর তার সাথে নিয়ে নিয়েছি আমলকি, শুকনো আমলকি, তার সাথে নিম পাতা, এবং এটা ছাড়া আছে কালো জিরে, আর তার সাথে মেথি নিয়ে নিয়েছি। এছাড়া কিন্তু ড্রাইড রোজমেরি লিভস আছে, এছাড়া জবা পাতা আছে। আমি 10 থেকে 8টা মতো জবা পাতা নিয়েছিলাম, আর এখানে 5-6টা মতো জবা ফুল নিয়েছিলাম। আর তার সাথে কিন্তু অ্যালোভেরা নিয়ে নিয়েছিলাম, অ্যালোভেরার পুরো একটা পাতাই নিয়েছিলাম। আর এই সব কটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের চুলের জন্য খুব উপকারী। আর এই তেলটা বানানোর জন্য কিন্তু তেল অবশ্যই দরকার। আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করেছি, এটা উইসকেয়ারের কোকোনাট অয়েল। এই তেলটা খুবই ভালো, নর্মালিও চুলে ইউজ করা যেতে পারে। আর তাছাড়া কিন্তু এটা 100% পিওর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আর এটা সার্টিফাইড। এছাড়া কিন্তু এটা কোল্ড প্রেস হেয়ার অয়েল। আর এই তেলটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি এখানে কারি পাতা, নিম পাতা, এছাড়া জবা ফুল আর জবা পাতা, এই কটা ইনগ্রিডিয়েন্টসকে কিন্তু প্রথমে একটা মিক্সির বাটির মধ্যে ভালোভাবে পেস্ট করে নেব। আমি এখানে জবা ফুলগুলো নিয়েছি, আর জবা ফুলের যে সামনে হলুদ যে রেণুগুলো থাকে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। আর তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মিক্সিতে পেস্ট করিনি, আমি আলাদা করে দিয়েছিলাম। আর প্রথমেই আমি অ্যালোভেরাটার কাঁটাগুলো ছাড়িয়ে কিন্তু অ্যালোভেরাটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। অ্যালোভেরাটা তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও দিতে পারো, বাট আমি এখানে দিইনি, কারণ আমার মনে হয়েছে এখানে এরকমভাবে দিলে পরে এটা বেশি উপকারী হবে, ভালোভাবে তেলের মধ্যে এইটা উপকারটা যেতে পারবে। আর তারপরে কিন্তু গ্যাসের মধ্যে আমি একটা প্যান নিয়ে নিয়েছিলাম, আর যে তেলটা আমি প্রথমেই দেখালাম সেই নারকোল তেলটা দিয়েই কিন্তু এই তেলটা বানিয়েছিলাম। আর সেই তেলটার মধ্যে একে একে রোজমেরি লিভস, ড্রাইড আমলকি, মেথি, এছাড়া কিন্তু কালো জিরে, আর তাছাড়া কিন্তু কেটে রাখা যে কুচি কুচি করে অ্যালোভেরাগুলো ছিল সেই অ্যালোভেরা, এবং যে পেস্ট আমি মিক্সিতে বানিয়েছিলাম সেই পুরো পেস্টটাই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর লো ফ্লেমে তেলটা 10 মিনিট মতো ফুটিয়েছিলাম। খুব একটা হাই ফ্লেমে ফোটানো একদমই চলবে না, কারণ তেলটা যদি জ্বলে যায় তাহলে কিন্তু তেলের উপকারিতাটা একেবারেই চুলের জন্য এফেক্টিভ হবে না, তেলটা কোনো কাজেরই হবে না। তাই লো ফ্লেমে ফোটাতে হবে, ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস উপকারিতা তেলের মধ্যে ঢুকে যাচ্ছে। আর তারপরে কিন্তু তেলটাকে ঠান্ডা করে নিয়ে একটা ছাঁকনির মাধ্যমে অথবা সাদা কোনো নরম কটন কাপড়ের মাধ্যমে ভালোভাবে ছেঁকে এরকম একটা কাঁচের বোতলের মধ্যে ইজিলি তোমরা স্টোর করে রাখতে পারবে। এটা ম্যাক্সিমাম 1 থেকে 2 মাস তোমরা ইউজ করতেই পারো, অল্প করে বানিয়ে, কারণ এটা হোমমেড তাই এটা প্রিজার্ভ করা একটু সমস্যার হয়, তাই অল্প করে বানানোটাই বেস্ট। আর তারপরে কিন্তু আমি হেয়ার ওয়াশ করার পরে তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি। আমার চুলে কিন্তু আলাদাই একটা সাইন ছিল। এটা ছাড়া আমি তোমাদের সামনেই কিন্তু কোম্বিং করে দেখাচ্ছি, আমার কিন্তু কোনো রকম কোনো হেয়ার ফল এখানে হচ্ছিল না। আর চুলটাও কিন্তু অনেক বেশি স্মুথ ছিল, হেলদি হয়ে গিয়েছিল, যেটা আগে মোটেও ছিল না। তেলটা আমি অনেক দিন ধরে ব্যবহার করছি, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর হেয়ার কোম্বিং করার সময় সবসময় মাথায় রাখতে হবে হেয়ারের লেন্থ, তারপরে মিডল, আর তারপরে কিন্তু টপ মানে মাথার স্ক্যাল্প থেকে আঁচড়াতে হবে। এইভাবে চুল আঁচড়ালে কিন্তু চুলের কোনো ক্ষতি হবে না। তাই হেয়ার কোম্বিংয়ের সময়তেও কিন্তু আমাদের চুল কোম্বিং কীভাবে করতে হয় সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, যাতে আমাদের চুল কিন্তু ছিঁড়ে না যায়। আর ইজিলি নিচে থেকে যদি চুলটা ছাড়ানো হয় তাহলে ট্যাঙ্গেল ফ্রি করতেও খুব সুবিধা হবে। আর সি দ্য রেজাল্ট, আমার কিন্তু কোনো রকম কোনো হেয়ার ফল হয়নি, চিরুনিতে কিন্তু একটাও চুল ছিল না। এছাড়া আমি হাত দিয়ে তোমাদেরকে টেনে দেখাচ্ছি, আমার হাতেতেও কিন্তু একটাও কিন্তু চুল বেরিয়ে আসেনি। তোমরা নিজেরাই চোখের সামনে রেজাল্টটা দেখতে পাচ্ছ। আর তাছাড়া চুলটা অনেক বেশি ম্যানেজেবল আর অনেক বেশি সফট হয়ে গেছিলো, আর সত্যিই কিন্তু কোনো হেয়ার ফল হয়নি। তোমরাও এই তেল
তেলটা ব্যবহার করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন রেজাল্ট পেলে। আর এই ভিডিওটা লাইক আর শেয়ার করতে একেবারেই ভুলো না।